বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে ফের পোস্টার, এবার সিউড়িতে, সেখানে তার বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছে। এর আগে সাঁইথিয়া বোলপুরে ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছিল, তবে আজকে বীরভূমের সিউড়িতে সেখানে এই পোস্টার দেওয়া হয়েছে। ঋতভাস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। ঋতভাস, ফের একবার ধ্রুব সাহার বিরুদ্ধে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে, কারা এই পোস্টার দিয়েছে এখন পর্যন্ত কি আপডেট পাচ্ছ? হ্যাঁ, দেখো, আজই বীরভূমের সাঁইথিয়াতে শুভেন্দু অধিকারীর জনসভা করার কথা আছে, কিন্তু তার আগে আমরা গতকাল দেখেছিলাম যে সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার পড়েছিল। শুভেন্দু অধিকারীর জনসভার আগে যে পোস্টার সাঁইথিয়ার মূল রাস্তার প্রায় সমস্ত দেওয়ালেই লাগানো হয়েছিল, যেখানে বিভিন্ন পোস্টার লেখা ছিল। যে স্লোগানগুলি লেখা ছিল সেটা হচ্ছে যে চোর ও দুর্নীতিমুক্ত বিজেপি চাই, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। শুভেন্দুদা বীরভূম থেকে বিজেপিকে চোর ও দুর্নীতি মুক্ত করো, বিজেপি বাঁচাও। পৌরসভা ভোটে বীরভূমের তৃণমূলের কাছে টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কাণ্ডারি ধ্রুব সাহা। এছাড়াও সিবিআই এবং ইডি তদন্ত চেয়েও কিন্তু ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছিল সাঁইথিয়ায়। কার্যত সেই একই পোস্টার কিন্তু আজকে দেখা গেল সিউড়ির শহর কার্যালয় বিজেপির এবং বীরভূম জেলা বিজেপির কার্যালয়, যেটাও সিউড়িতে অবস্থিত, সেই কার্যালয়েও। এমনকি একটি সিসিটিভি ফুটেজ আমাদের সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ধ্রুব সাহার গাড়িতেও কিন্তু এই পোস্টার লাগানো হচ্ছে। রাতের অন্ধকারে দুই যুবক মুখ এবং মাথা একটি কাপড় দিয়ে বেঁধে তারা কিন্তু ধ্রুব সাহার গাড়িতেও এই পোস্টার লাগাচ্ছে। মূলত এই পোস্টারে কিন্তু ধ্রুব সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই এবং ইডি তদন্ত চেয়েই কিন্তু এই পোস্টার লাগানো হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিন্তু ধ্রুব সাহার বিরুদ্ধে এইরকম পোস্টার লাগাচ্ছে বিজেপি কর্মীরা। এবং তৃণমূলেও বলছে যে ধ্রুব সাহা বেশ কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত, আর যার জন্য তারাও, তৃণমূলও কিন্তু দাবি করছে যে তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীদের বিরুদ্ধে কিন্তু সিবিআই বা ইডি তদন্ত করছে, তাদের তদন্ত করার আগে ধ্রুব সাহার বিরুদ্ধে আগে তদন্ত। কিন্তু ঋতভাস, তৃণমূল তো বারবার বলছে যে বিজেপির অন্দরের এই গোষ্ঠী কোন্দল, তার জেরে এই ধরনের পোস্টার দেওয়া হচ্ছে। এর আগেও আমরা ধ্রুব সাহার বিরুদ্ধে এই একই ধরনের পোস্টার, একই অভিযোগ, একই দাবি জানিয়ে পোস্টার আমরা দেখেছি, কিন্তু বীরভূম বিজেপির অন্দরে যে অন্তর্দ্বন্দ্ব, তা তো ফের প্রকাশ্যে আসছে। ধ্রুব সাহা, তার কি বক্তব্য? হ্যাঁ, দেখো, ধ্রুব সাহা যেটা বলেছেন যে এটা কিন্তু তৃণমূলের উস্কানিতেই হচ্ছে এবং যারা করছেন তারা বিজেপির কেউ না। এটা কিন্তু ধ্রুব সাহার দাবি, কিন্তু ধ্রুব সাহা যে দাবিটা করছেন সেই দাবি কার্যত নস্যাৎ করে অনুপম হাজরার একটা পোস্ট আমরা আজকেই দেখেছিলাম, যেখানে কার্যত সেই বিজেপির নেতা কর্মীদেরকেই কিন্তু কাঠগোড়াতে তোলা হয়েছে। আর স্বাভাবিকভাবেই কিন্তু এই যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এটা নিয়ে কিন্তু জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, আর তাতে কিন্তু কার্যত ঘি ঢালছে বিরোধীরা। হ্যাঁ ঋতবাস, এই যে এই ধরনের ঘটনা, বীরভূম বিজেপি জেলা নেতৃত্ব তারা কি মনে করছে? তারা মনে করছে যে তৃণমূলের উস্কানিতেই বা গতকালকেও আমাদেরকে দীপক দাস, অর্থাৎ বীরভূম জেলা বিজেপির সভাপতি, তিনি বলেছিলেন যে বিজেপি থেকে বেশ কিছু কর্মীকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল এবং তারাই কিন্তু তৃণমূলের বিভিন্ন প্রলোভনে পা দিয়ে এই সমস্ত কাজগুলি করছে। কিন্তু ঋতবাস, বীরভূমে তো আরো অনেক বিজেপি নেতৃত্ব রয়েছেন, কিন্তু তাদের বিরুদ্ধে তো এই ধরনের পোস্টার দেওয়া হচ্ছে না। বারবার ধ্রুব সাহা, তাকেই কেন টার্গেট করা হচ্ছে, কি মনে করছেন? দেখো, বীরভূম জেলাতে কিন্তু ধ্রুব সাহার বিরুদ্ধে তৃণমূল কর্মীরা কিন্তু মুখিয়ে রয়েছেন। তার কারণে এর আগেও প্রায় একাধিকবার দেখেছি যে ধ্রুব সাহার বিরুদ্ধে কিন্তু একদম শটান টোটোতে মাইক বেঁধে বিজেপি পার্টি অফিসের সামনে কার্যত বিক্ষোভে নেমে গেছিলেন বিজেপি কর্মীরা, এবং সেই জায়গাতে কিন্তু কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় জেলা সভাপতির সঙ্গে সাধারণ কর্মীদের। এবং সেই মূলত সেই জিনিসটা হয়েছিল আমাদের পঞ্চায়েত ভোটের প্রাককালে, এবং তারপরেও আমরা দেখেছিলাম যারা এই বিক্ষোভে নেমেছিলেন তারা কিন্তু কেউ দলের হয়ে টিকিট পাননি। এমনও কিন্তু অভিযোগ উঠেছিল যে একজনকে দলের বিজেপির হয়ে টিকিট দেওয়ার কথা, এবং সেই জিনিস কিন্তু ঘোষণা করার পরেও সেই নাম প্রত্যাহার করে নেয়, পরিবর্তে তৃণমূল থেকে আগত অন্য এক ক্যান্ডিডেটকে কিন্তু টিকিট দেওয়া হয়। কার্যত এই সমস্ত ঘটনার যে প্রতিফলন, তা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, এটা বলা যেতেই পারে। ঋতুবাস, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, যে সিসিটিভি ফুটেজ, সেখানে কিন্তু ধরা পড়ছে যে ধ্রুব সাহার বিরুদ্ধে যে পোস্টার, কেউ বা কারা তারা সেই পোস্টার লাগাচ্ছেন। আপাতত ধন্যবাদ ঋতুবাস তোমায়।
সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজ যেখানে এই ছবি ধরা পড়ছে, যেখানে মুখ বাঁধা অবস্থায় অনেকে এসে এই পোস্টার তারা লাগাচ্ছেন। সিসিটিভি ফুটেজ তা প্রকাশ্যে এসেছে এবং সেখানেই সেই ছবি দেখা যাচ্ছে যেখানে বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, তার বিরুদ্ধে পোস্টার লাগানো হচ্ছে এবং তাদের প্রত্যেকেরই মুখ বাঁধা অবস্থায় রয়েছে। এই ঘটনাই ঘটেছে যেখানে বারবার ধ্রুব সাহা তাকে উদ্দেশ্য করেই তার বিরুদ্ধে এই ধরনের পোস্টারে ছয়লাভ হচ্ছে বীরভূম। গতকালের পর আজও বিভিন্ন জায়গায় পোস্টার কারা লাগাচ্ছে? তৃণমূল বলছে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের যে, এবং বিজেপি পার্টি অফিসে আপনার গাড়িতে পোস্টার দিয়ে যাচ্ছে। হ্যাঁ, দিয়েছে তো আমার গাড়িতে। আর আপনারা দেখুন, সামনে অমিত শাহজির নামের উপরে পোস্টার লাগিয়ে দিয়েছে। এরা বিজেপির লোক। তৃণমূলের লোকেরা যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন, যারা বিজেপির লোক হবে। আমি সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি যে পোস্টার লাগানোর পরে পার্টির পতাকাতে হাত মুছছে বিজেপির লোক। এরা সমস্ত তৃণমূলের দ্বারা সংগঠিত এই ঘটনা। তৃণমূল এই ঘটনার জন্য লোক লাগিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। বিজেপির জেলা সভাপতির নামে কলঙ্ক দিচ্ছে, কারণ কলঙ্কিত জেলা সভাপতি তারা এখনও হটাতে পারেনি। কেষ্টমণ্ডল জেলে আছে, কিন্তু কেষ্টমণ্ডলকে এখনও হটাতে পারেনি। তাই সেই রাখতে চাইছে আগামী দিনে লোকসভা ভোট। যারা বিজেপি পার্টি অফিসে পতাকা লাগাচ্ছে, অমিত শাহজির নামের ফলকের উপরে পতাকা লাগিয়ে দিচ্ছে, যারা পতাকা লাগানোর পরে বিজেপি পার্টির ফ্ল্যাগে হাত মুছছে, আঠাটা মুছে দিচ্ছে, তারা বিজেপির লোক হতে পারে। সুতরাং তৃণমূল মেড বাই এই ঘটনা। স্বাভাবিকভাবেই আমরা বলবো যে আমরা সমস্ত কিছু দেখছি, বীরভূমের মানুষও দেখছে। নির্দিষ্ট সময়ের উত্তর দেওয়া হবে, জনতা সব জানতা।